বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখতে পাচ্ছেন চারিদিকে ভিউটা এতই যে সুন্দর। আসলে এই ভিডিওতে আপনারা দেখবেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার দৃশ্য, আবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার দৃশ্যটা। তো আমরা প্রথমেই চট্টগ্রাম জিসি থেকে গাড়িতে উঠি। জিসি থেকে ওঠার পরে আমরা যখন দাউদকান্দি ব্রিজ যাই তখন দেখতে পাচ্ছেন দাউদকান্দি ব্রিজের ভিউটা এবং আশেপাশে ভিউটা প্রচণ্ড অতিরিক্ত সুন্দর। চারিদিকে গাছগাছলা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়া বাতাস দেখতে পাচ্ছেন। আসলে এত যে সুন্দর, যেহেতু গাড়িতে ছিলাম তাই নিচে নামতে পারি নাই, মজাটা নিতে পারি নাই। তো আসলে গাড়ি থেকে কিন্তু অসংখ্য মজা পেয়েছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমরা দাউদকান্দি ব্রিজ ফালিয়ে কিন্তু সামনে আছে যে মেঘনা ব্রিজ। আমরা মেঘনা ব্রিজের পরও কিন্তু কাশপুর ব্রিজ ছিল। তারপর আমরা ঢাকা ঢুকি। ঢাকা ঢোকার পরে যাত্রাবাড়িতে একটা ব্রিজ উঠছে, আমরা ওই ব্রিজ ধরে কিন্তু আমরা এসেছি সায়দাবাদ। তো আমরা দেখতে পাচ্ছেন যে ভিউটা চারদিকে এত যে সুন্দর যে বলার বাইরে। চারদিকে এত সুন্দর, এত ভিউ। আসলে যারা ঢাকা চট্টগ্রাম ট্রাভেল করেন তারাই কিন্তু এই জিনিসটার দৃশ্যটা জানে। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা ম্যাক্সিমাম গাড়িতে যদি উঠি 100% থেকে আমি বলবো 70% মানুষই কিন্তু ওঠার পর ঘুমিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে আশেপাশে যে ধরনের ভিউগুলো আছে, এত সুন্দর যে জিনিসগুলো দেখা যায়, এগুলো কিন্তু আমরা মিস করে ফেলি, কারণ এগুলো আমরা দেখতে পাই না, কারণ আমরা ঘুমিয়ে থাকি। তো যারা ঢাকা চট্টগ্রাম ট্রাভেল করেন কিন্তু এই জিনিসগুলো মিস করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আমাদের গ্রাম ফেলে গিয়েছি। আমাদের গ্রামে কিন্তু এদিক দিয়ে যেতে হয়। তো আমি এবং আমার বন্ধু এমজাদ মিলেই কিন্তু এই ঢাকার উদ্দেশ্যে রওনা। তো এটা হচ্ছে সে দাউদকান্দি ব্রিজ। অসংখ্য এই ব্রিজটা সুন্দর এবং চারিদিকে কিন্তু ভিউটা এতই যে সুন্দর যে বলার বাইরে। আমি পুরো ভিডিওতে আজকের এই পুরো ভিডিওতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পথে যে সম্বন্ধে সুন্দর জায়গাগুলো আছে এবং ঢাকা যে বড় বাড়িগুলো আছে এবং অসংখ্য জিনিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, আপনারা দেখতে পারবেন। তো যারা ঢাকায় গিয়েছেন তারাও কিন্তু অবশ্যই জিনিসগুলো জানেন, আর যারা ঢাকা যাননি তারাও কিন্তু এই জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পারবেন। এটাই হচ্ছে সে দাউদকান্দি ব্রিজ। বিশাল বড় একটা ব্রিজ এটা। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, বলার বাইরে। কিন্তু আমি যেহেতু দিনে গিয়েছি, তো দিনের ভিউটা আপনাদেরকে তুলে ধরলাম যে যাওয়ার পথে কি সুন্দর ভিউগুলো পড়ে মাঝখান দিয়ে। তো অনেক নদী, যেমন এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানির স্রোত এবং এখানে অনেক জাহাজগুলো আছে, এগুলো কিন্তু আমার থেকে অসংখ্য সুন্দর লাগে। এবং আমি যদি গাড়ি থেকে দেখেছি, কিন্তু নামলে মনে আরও সুন্দর হতো। তো আমরা কিন্তু দেখতে কিন্তু অলরেডি কিন্তু ঢাকা ঢুকে যাচ্ছি। তো আসলে যারা ড্রাইভার ভাইয়েরা আছেন এবং যারা রাস্তাঘাটে মহাসড়কে গাড়িগুলো চালান, আপনারা স্পিডটা একটু নিয়ন্ত্রণ রাখবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের হাতেই কিন্তু 41টা মানুষের প্রাণ, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি ব্রিজ দেখতে পাচ্ছেন। আমি ঢাকা যাত্রাবাড়ি ব্রিজতেই কিন্তু এই ভিডিওটা করি। এটা হচ্ছে যে ঢাকা সায়দাবাদ যেটাকে ধরে, ওই সায়দাবাদ বাস স্ট্যান্ড হচ্ছে এটা। আমরা টোল বক্সে টোল দিয়ে আবার আমরা ইনশাল্লাহ আমরা চলে গেলাম যে যাত্রাবাড়ির পরে কিন্তু সায়দাবাদ। আমরা সায়দাবাদ বাস থেকে নামার পরে কিন্তু আপনাদেরকে ইন্ট্রোটা দেখালাম। তো এটা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে যাব ফকিরা ফুল, ওই ফকিরা ফুলের আগে কিন্তু একটা ফ্লাইওভার পড়ে, এটা হচ্ছে সে ফ্লাইওভারের থেকে কিন্তু আমরা এখন নামবো। তো আসলে চিন্তা করলাম এত সুন্দর লাগছে ভিউটা, একটু আমি আমার যে ফেসবুক ফ্রেন্ড আছে, আমার যে সব বন্ধুরা আছে, তাদের মাঝে একটু এই জিনিসগুলো ফুটিয়ে তুলি। দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় ভিউটা এত যে সুন্দর পরিমাণ, যা বলার বাইরে। যেহেতু গাড়ি চলছে ওই কারণে ভিডিওটা একটু করতে অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন লড়তেছে। তো আমরা আলহামদুলিল্লাহ টানা 2 দিন সব কিছু শেষ করে আমরা আবারও
চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। তো চট্টগ্রামে যেহেতু আমরা আসছি, আমরা যাত্রাবাড়ি থেকে কিন্তু নাইটে রওনা হই। আসলে নাইটের ভিউটা কিন্তু আপনাদের মাঝে কিছুটা তুলে ধরতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ম্যাক্সিমাম কিন্তু রাতে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। কারণটা কি জানেন? রাতে বিশাল বিশাল ট্রাক এবং কাভার ভ্যান কিন্তু চলে, তো ওদের কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়। যেমন ওরা অনেক দূর দূরান্ত থেকে আসে, এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু যেহেতু অনেক জায়গায় যায়, বিভিন্ন জায়গায় যায়, কিছু ড্রাইভার আছে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়, আবার কিছু ড্রাইভার আছে নেশাপানি করে গাড়ি চালায়। তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, দয়া করে আপনারা নিজেও নিরাপদ থাকবেন, অন্যজনকেও নিরাপদ রাখবেন। কারণ আপনাদের কারণে কিন্তু এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো রাতের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা ড্রাইভার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা গাড়িটা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম আপনারা হাইওয়ে রোডে যেহেতু আপনারা গাড়ি চালান, আপনারা কিন্তু গাড়ির স্পিড কিন্তু 80 থেকে 100 তুলে ফেলান, ওটা কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন 60 থেকে 70 রাখার জন্য, তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনার গাড়িটা কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা দেখতে তিনি ভিডিওটি শেষ করলাম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।